আমার কাছে মনে হয় যদি বেশিরভাগ মানুষকে জিজ্ঞেস করা হয় আপনার শখ কি? মানুষ বলবে আমার ঘুরে বেড়াতে পছন্দ। আর সেটা যদি হয় হ্যাসেল ফ্রি, ঝামেলা ফ্রি তাহলে তো কথাই নেই। সো আপনারা অনেকেই হয়তো জানেন যে গত বছর আমি ২০২৩ সালের নভেম্বরের ১৬ তারিখে আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সাইন করেছিলাম ড্রিম ট্যুরিজমের সাথে এবং এই বছর আমরা কিন্তু একটা চমৎকার ট্রিপ দিয়ে এসেছি। সো আজকের ভ্লগটা ওই ট্রিপ নিয়েই, আরও কয়েকটি ভ্লগ আগামীতে আসবে। আমরা গিয়েছিলাম বেলজিয়াম এবং নেদারল্যান্ড। ড্রিম ট্যুরিজম ট্রিপের সাথে কি হলো, তারা কি সার্ভিস প্রোভাইড করেছে, আমরা কতটুকু মজা করেছি সবকিছুই আপনারা কিন্তু আমাদের এই ভ্লগে পেয়ে যাবেন। প্রথমে বলে নেই ড্রিম ট্যুরিজমের আয়োজনে এই ট্রিপের প্রাইস ছিল অ্যাডাল্টদের জন্য মাত্র ৫৪৯ পাউন্ড এবং এই ট্রিপটা ছিল ৩ দিন ২ রাতের এবং আমরা গিয়েছিলাম ২টা দেশে। একটা হচ্ছে বেলজিয়াম এবং একটা হচ্ছে নেদারল্যান্ড। সো আপনার পর্যায়ক্রমে সবগুলো ভ্লগই দেখতে পাবেন, আমরা কি করেছি সব কিছুই জানতে পারবেন। যে সকল শিশুদের বয়স ছিল ৪ থেকে ১১ বছর তাদের জন্য ছিল ৪৪৯ পাউন্ড এবং যাদের ২ থেকে ৪ বছর ছিল তাদের জন্য ছিল ২৪৯ পাউন্ড। আর যে সকল শিশুদের বয়স ছিল ২ বছরের নিচে তাদের জন্য এই ট্রিপটা ছিল একদমই ফ্রি। সো চলুন আর দেরি না করে আপনাদের সাথে শেয়ার করে আমরা কি করেছিলাম। আমাদের ছিল আর্লি মর্নিং এর ফ্লাইট এবং ফ্লাইট ছিল হিথ্রো এয়ারপোর্ট থেকে। সো আমরা সবাই হিথ্রো এয়ারপোর্টে আমরা ড্রিম ট্যুরিজম থেকে পুরো ফুল বাহিনী, আমাদের আরো বাহিনী পিছনে আছে। আমরা হচ্ছে কমলা বাহিনী, আপু হচ্ছে সবুজ বাহিনী। তো আমরা এখন এই সাত সকালবেলায় হিথ্রো এয়ারপোর্টে আমাদেরকে রিসিভ করেছিলেন ড্রিম ট্যুরিজম থেকে তারেক ভাই এবং উনি আমাদেরকে সবকিছু বুঝিয়ে টুঝিয়ে প্লেনে একদম উঠানো পর্যন্ত ওয়েট করছিলেন। আমরা এখন বেলজিয়াম যাচ্ছি। মাসুদ কোথায় যাচ্ছ? না, আমরা এখন বেলজিয়াম যাচ্ছি। Welcome aboard your Brussels Airlines flight to Brussels. Please take the seat indicated on your boarding pass. সো এই ট্রিপে জয়েন করার জন্য আমার চাচু এসেছিল সুইজারল্যান্ড থেকে এবং সেই সাথে এসেছিল অপসরি। সো আমরা খুবই এনজয় করেছি। আমাদের সাথে ড্রিম ট্যুরিজমের এই ট্রিপে আরও কিছু ফ্যামিলি জয়েন করেছিল। সো সবাইকে আপনারা গ্র্যাজুয়ালি দেখতে পারবেন। হ্যালো বেলজিয়াম। সো আমরা বেলজিয়াম চলে আসছি এখন। ঘুম হয়েছে কি? আমি ঘুমে চোখ খুলতে পারতেছি না, মনে হচ্ছে মাত্র প্লেনে উঠছি আর নেমে গেছি। আসলে হিথ্রো থেকে ব্রাসেলসের ফ্লাইটটা এতটাই ছোট ছিল যে আমরা মনে হয় উঠেছি আর নেমেছি। সো এখন আপনাদেরকে দেখতে পাচ্ছেন বেলজিয়ামের ব্রাসেলস এয়ারপোর্টে এবং এখানে আমাদের জন্য ওয়েট করছিলেন। একটা স্মুথ ফ্লাইটের পরে বেলজিয়ামে পৌঁছে আমরা পেয়ে গেলাম আশিক ভাইয়ের দেখা, যিনি হচ্ছেন ওয়ান অফ দ্য ওনার্স অফ ড্রিম ট্যুরিজম এবং ভাইয়া এই ইন্ডাস্ট্রিতে আছেন প্রায় মোর দেন 11 ইয়ার্স। খুবই এক্সপিরিয়েন্সড, খুবই হাম্বল একটা পার্সন এবং ভাইয়ার সাথে পুরোটা ট্রিপ আমাদের সময় কাটানোর পরে মনে হয়েছে হি ইজ ভেরি নলেজেবল, ভেরি হাম্বল এবং উনি জানেন যে কিভাবে হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ করতে হয়। এত পেশেন্ট একটা মানুষ আমার লাইফে আমি মনে হয় খুবই কম দেখেছি। খুবই ধৈর্যশীল একজন মানুষ এবং ভেরি ওয়েল অর্গানাইজড। কোথাও ঘুরতে গেলে যে জিনিসটা আমি ভীষণ অপছন্দ করি সেটা হচ্ছে অনেক হাঁটতে হয়, বাট ড্রিম ট্যুরিজমের সাথে এই ট্রিপে গিয়ে আমাদের ওরকম হাঁটতেই হয়নি। বিকজ আপনারা দেখতেই পাচ্ছেন এয়ারপোর্ট থেকে বের হওয়ার সাথে সাথে আমাদের সাথে এই গাড়ি ছিল এবং এই গাড়িটা আমাদের সাথে অলমোস্ট 24 আওয়ার্স ছিল এবং সেই সাথে ড্রাইভারও ছিলেন। সো আমাদের ওইভাবে কখনো হাঁটা চলা করতে হয়নি। জাস্ট আমরা যেই জায়গাতে ঘুরতে গেছি ওখানে ঘোরার জন্য যতটুকু হাঁটা চলা করার দরকার ছিল ততটুকু হাঁটা চলা কোনো সমস্যা হয় না। আচ্ছা, আমি মোহাম্মদ আশিক মজুমদার। আমি আপনাদের আজ থেকে শেষ অবধি আপনাদের ট্যুর লিডার। আশিক ভাই কি এখানে বলবেন? না, আপনি বসেন, আমি সামনে বলবো। তো আমরা এখন কোথায় আছি সবাই জানেন? ব্রাসেলস। গুড। সো ব্রাসেলস আমরা আজকে দেখবো। ব্রাসেলস সিটি ট্যুর আজকে আমাদের ফুল ডে সিটি ট্যুর। দেন আমরা চলে যাব হচ্ছে হেগে। আমস্টারডামের কাছে একটা শহর হেগ। আমরা সবাই জানি হেগ সম্পর্কে, হয়তোবা অনেকে জানেন না। হেগ হচ্ছে মূলত যে ইন্টারন্যাশনাল জুরিস, যেখানে বাংলাদেশ এখান থেকে সমুদ্র বিজয় করেছে শেখ হাসিনা। তো এই জন্য বাংলাদেশিদের কাছে এটা অনেক বিখ্যাত ওই জায়গাটা। আর নর্মালি হচ্ছে ইন্টারন্যাশনাল জুরিজম ওইখানে আছে। আমাদের হোটেলও ওইখানে আজকে রাত্রের জন্য। তা আমরা এখন সরাসরি চলে যাব হচ্ছে অটোনিয়ামে। অটোনিয়াম থেকে আমরা ওইখানে হাফ এন আওয়ার অথবা 1 আওয়ার ফটো স্টপ নিয়ে তারপরে চলে যাব হচ্ছে অনেকগুলো ব্যাটেল হওয়ার কারণে এখানে প্রায় 13 জন
মানে আপনার এম্পেরিয়ার ছিল ওদের রেসিডেন্ট বিভিন্ন জায়গায় আর আমরা যেখানেই যাচ্ছিলাম আশিক ভাই ওই জায়গা সম্পর্কে তাদের হিস্ট্রি সম্পর্কে আমাদেরকে বলছিলেন, যার কারণে আমাদের কাছে ট্রিপটা আরও বেশি স্পেশাল হয়ে যাচ্ছিল। কারণ আপনি যখন একটা জিনিসের হিস্ট্রি সম্পর্কে জানবেন তখন কিন্তু বেশি কানেক্ট করতে পারবেন এবং বেশি ভালো লাগবে আপনার। আমাদেরকে এখন যেখানে দেখছেন এটা হচ্ছে ব্রাসেলসের একটি আইকনিক বিল্ডিং এবং দ্য সিম্বল অফ ব্রাসেলস অ্যান্ড বেলজিয়াম। এটা তৈরি করা হয়েছিল 1958-এ একটা এক্সিবিশনের জন্য। এই আইকনিক মডার্নিস্ট বিল্ডিংটার নাম হচ্ছে অটোমিয়াম, যেটা সিম্বলাইজ করে অপটিমিস্টিক স্পিরিট অফ দ্য টাইমস, যেখানে মানুষ দেখতে পেয়েছে গোল্ডেন ফিউচার ফর হিউম্যান কাইন্ড ইন অ্যাডভান্সিং সায়েন্স। সো যারা ব্রাসেলসে যাবেন ডেফিনেটলি এই জায়গাটা অবশ্যই ভিজিট করতে ভুলবেন না। তো আমরা একটা অনেক বড় গাড়িতে ঘোরাঘুরি করছি আমাদের জন্য। এখানে কতজনের সিট এই গাড়িতে? 17 সিট 17 সিটার। मैंने तो आपको बांग्लादेश को बनवाया 72 में और 2.5 लाख शरणार्थी को और मेरे बांग्लादेश অটোমিয়াম ঘুরে এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। সো আশিক ভাই আমাদেরকে বলছিলেন যে আপনারা কেন নয় ব্রাসেলসের ট্রেডিশনাল যে ব্রেকফাস্ট ওইটা ট্রাই করেন। সো এই তো দেখতে পাচ্ছেন আমরা গাড়িতে করে যাচ্ছি এবং অটোমিয়ামের একদমই নিচ দিয়ে যাচ্ছি। সো আপনারা এখানে একটু ক্লোজার লুকটা দেখতে পারবেন। বাট আপনারা যদি ব্রাসেলসে যান জাস্ট টিকিট কেটেই কিন্তু এটার ভেতরে ঢোকা যায় এবং এক্সপ্লোর করা যায়, যেটা আসলে আমরা তখন করিনি বিকজ আমরা মাত্র ফ্লাইট থেকে নেমেছিলাম, যতটুকু ঘুরেছিলাম। বাট বাচ্চারাও যেহেতু হাংরি ছিল আমরা যাচ্ছিলাম ব্রেকফাস্টের খোঁজে। বাট আপনাদেরকে কাছ থেকে যতটুকু পারছি আমি যে দেখিয়ে দিচ্ছি। খাবারের প্রসঙ্গে আসতে এটা কিন্তু মনে করিয়ে দেই যে এই ট্রিপের সম্পূর্ণ কস্টিংয়ের সাথে কিন্তু খাবারও ইনক্লুডেড ছিল এবং ড্রিম ট্যুরিজম কিন্তু আমাদেরকে ব্রেকফাস্ট এবং ডিনার প্রোভাইড করেছিল। সো আমরা এখন যাচ্ছি বেলজিয়ামে ব্রেকফাস্ট করতে। যাচ্ছি বেলজিয়ামের একটা ট্রেডিশনাল ওখানে ব্রেকফাস্ট করতে। বেলজিয়ামের সবচেয়ে ট্রেডিশনাল ব্রেকফাস্ট কি? ওয়াফেল ওয়াফেল। ও ওয়াফেল তো আই থিঙ্ক সবাই লাইক করে। এই যাবো বেলজিয়ান I want the white one. I want the white one. এটা অ্যাপল অফি I want the white one and the yellow one. বেলজিয়ামের কফি, বেলজিয়ামের ওয়াফেল এবং বেকারি আইটেম ট্রাই করানোর জন্য আশিক ভাই আমাদেরকে নিয়ে আসলেন এই পল নামের এই ক্যাফেটাতে। খুবই অ্যাস্থেটিক ছিল, খুবই সুন্দর ছিল এবং আরেকটা জিনিস ভালো লেগেছে যে আমাদের জন্য ওয়েদারটা খুবই ফেভারেবল ছিল, খুবই সানি এবং নাইস একটা ওয়েদার আমরা পেয়েছি। সো আমরা প্রথমেই অটোমিয়াম ঘুরেই চলে আসলাম এই পল এখানে ব্রেকফাস্ট করার জন্য। দেখতেই পাচ্ছেন যে ক্যাফেটা কতটা সুন্দর, অনেক বড় একটা ক্যাফে ছিল। সো অনেকেই বাইরে বসে ব্রেকফাস্ট করছিল আর আমাদের ব্রেকফাস্ট আইটেমে যার যেটা পছন্দ ছিল সে সেটাই অর্ডার করতে পেরেছে, সে সেটাই খেয়েছে। আমি এই যে লাটে অর্ডার করেছি এবং সেই সাথে ম্যাকারুন অর্ডার করেছিলাম এবং সেই সাথে আরও অনেক মজার কিছু আইটেম ছিল, ওগুলোর নাম আসলে আমার মনে নেই। আর আমার হাতে এখন যেই খাবারটা দেখছেন এটা আসলে আমাদেরকে কমপ্লিমেন্টারি দেওয়া হয়েছিল ওই ক্যাফে থেকে। এটা অসম্ভব মজা ছিল। কেউ যদি জেনে থাকেন এটার নাম কি আমাকে একটু জানাবেন প্লিজ, বিকজ এটা আমার কাছে খুবই মজা লেগেছিল এবং আমি পরবর্তীতে এই খাবারটা আরও খুঁজেছি কিনে আনার জন্য, বাট পরবর্তীতে আর কেন জানি চোখে পড়েনি। আর এখানে দেখতে পাচ্ছেন আমরা ড্রিম ট্যুরিজম থেকে যারা গিয়েছিলাম তারা সবাই যার মতন এখানে ব্রেকফাস্ট করছি ফ্যামিলি নিয়ে। খুব সুন্দর একটা কোয়ালিটি টাইম কিন্তু আমরা এখানে স্পেন্ড করছিলাম। জানি না আমার অপিনিয়নের সাথে আপনারা একমত হবেন কি না, বাট আমার কাছে মনে হয়েছে ইউরোপের অন্যান্য দেশে গিয়ে আমি যখন কফি ট্রাই করি কফির টেস্টটা একটু ডিফারেন্ট হয়। আমরা যখন লন্ডনে বা ইউকেতে বিভিন্ন স্টারবাকস বা কস্টা বা নিরো ক্যাফে বা অন্যান্য জায়গায় যখন কফি খাই কফিটার টেস্টটা একটু অন্যরকম লাগে। অন্যরকম মানে দুইটার টেস্ট দুই রকম, ভালোই লাগে। বাট আমার কাছে মনে হয় যে ইউরোপে যখন আমরা বিভিন্ন জায়গায় কফি ট্রাই করি কফির টেস্টটা একটু মোর ক্রিমি এবং মোর স্ট্রঙ্গার দেন উই ট্রাই ইন দ্য ইউকে। আপনাদের অপিনিয়ন কি প্লিজ কমেন্ট করে জানাবেন। যেখানে আমরা নাস্তা করছিলাম তার সামনে একটা ছোট পার্কের মতো ছিল। সো বাচ্চারা ওখানে খুব এনজয় করছিল, খেলাধুলা করছিল। আর আমরাও রেডি হচ্ছিলাম সারাদিনে বেলজিয়ামে আর কোথায় ঘুরতে যাব ওইটার জন্য। সো আমাদের নাস্তা অলমোস্ট শেষ, এখন আমরা চলে যাব আমাদের গাড়ি যেখানে পার্ক করা আছে ওখানেই। সো নেক্সট ব্লগগুলোতে আপনারা দেখতে পারবেন যে বেলজিয়ামের আর কোথায় আমরা গিয়েছি। এই একদিনের ট্যুরটা হলেও আমরা কিন্তু বেলজিয়ামের অনেক জায়গা কভার করেছি, অনেক জায়গা সুন্দর করে ঘুরে দেখেছি। সো একটি ব্লগে তো আমি সব কিছু অ্যাকোমোডেট করতে পারছি না, নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করুন এবং আই হোপ আমাদের এই সম্পূর্ণ ট্রিপটা আপনারা খুব এনজয় করবেন।